ফের বীজপুরের তৃণমূলে ভাঙন। ঘাসফুল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করলেন প্রায় ৩০ জন তৃণমূল কর্মী। মঙ্গলবার বিকেলে বীজপুর বিধানসভা কেন্দ্রের হাজিনগর পেপার মিল মোড়ে নির্বাচনী পথসভার আয়োজন করা হয়েছিল। এদিন পথসভায় ঘাসফুল শিবির ছেড়ে প্রায় ৩০ জন ব্যক্তি বীজপুর বিধানসভা কেন্দ্রের পদ্ম প্রার্থী সুদীপ্ত দাসের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে এবং উত্তরীয় পরিয়ে তাদেরকে বিজেপি পরিবারে শামিল করেন সুদীপ্ত দাস। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীজপুর বিজেপি মণ্ডল ৪-এর সভাপতি অমিত চৌবে, হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান রাজু সাহানি সহ অন্যান্যরা। যোগদান পর্ব শেষে সুদীপ্ত দাস বলেন, রাজু রাজভরের নেতৃত্বে প্রায় ৩০ জন তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। হাজিনগর অঞ্চলে এই মুন্না রাজভরের নেতৃত্বে ৩০ জন যুবক বিজেপিতে যোগদান দিল, তৃণমূল ছেড়ে এরা যোগ দিল। আর একজন ইশিকা কর্মকার, যে আমার বাঁ পাশে দাঁড়িয়ে আছে, এই মেয়েটি রাজনীতি করতো না, এই প্রথম রাজনীতির মঞ্চে রাজনৈতিক দলে যোগ দিল। এর পিছনে একটা কারণ আছে। অভয়া আন্দোলনের সময় আমার বাকি মা বোনেদের মতন এরও মনে হয়েছিল যে এই ঘটনার প্রতিবাদ করা দরকার, এবং সে কারণে এরা রাত দখলে নেমেছিল। এবং সেই সময় সামাজিক মাধ্যমে তৃণমূলের এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, অভয়ার বিচারের দাবিতে সোচ্চার হয়েছিল। তারপরে এর উপরেও ওই ওয়ার্ডের কাউন্সিলর সে এসে তাকে বলে এই যে পোস্ট করেছে তার জন্য তাকে পা ধরে ক্ষমা চাইতে হবে, এবং আরও হুমকি, এবং এমন হুমকিও দেওয়া হয় যে মানে যদি ক্ষমা না চায় তাহলে অভয়ার জন্য আন্দোলনে যাচ্ছিস তো, এরপরে তোর জন্য কে আন্দোলনে যায় সেটা যেন বুঝে নিবি, মানে এই ধরনের হুমকি দেয়। ফলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ ভয় তো একটু পাই, কিন্তু সে এখন ভয় কাটিয়ে তার মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে এই সরকারটাকে সরানো দরকার, এই দলটাকে সরাতে হবে, না হলে দিকে দিকে এরকম অভয়ারা নির্যাতিত হবে। তাই সে যখন প্রতিবাদ করেছে আগেও, তখন রাজনৈতিকভাবে নয়, যেরকমভাবে অভয়ার আন্দোলন একটা সামাজিক আন্দোলনে, গণ আন্দোলনে পরিণত হয়েছিল, সমস্ত মানুষ যোগ দিয়েছিল, কিন্তু সে মনে করেছে যে আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলটাকে সরানো প্রয়োজন, সে তাই রাজনৈতিক দলে যোগ দিল। এবং তার ইচ্ছা যে আগামী দিনে দাঁড়িয়ে এই সরকারটাকে সরাতে হবে, যাতে সমস্ত অভয়ারা বিচার পায়, আর কোনো অভয়া না ঘটে। যেভাবে একের পর এছাড়া অরাজনৈতিক এক তরুণী বিজেপিতে যোগদান করেছেন, যিনি আরজি করে ডাক্তারি পড়ুয়া অভিযার ঘটনার প্রতিবাদে অন্যান্য মহিলাদের মতো বিচারের দাবিতে সোচ্চার হয়েছিলেন, কিন্তু তাঁকেও হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ। সুদীপ্তর কথায় তার মনে হয়েছে বর্তমানে রাজ্যের এই সরকারকে পাল্টানোর দরকার, তাই তিনি বিজেপিতে যোগদান করেছেন। শাসক দলের ভাঙন তো কি দেখছেন, যা দেখছেন তার 100 গুণ বেশি আছে। আমরা ওই যে বললাম যে আমরা ওরকমভাবে গেট খুলে দিয়ে জয়েনিং চাইছি না, আমরা বেছে বেছে আমাদের কাছে নাম আসছে, আমরা সার্ভে করছি যে তার সামাজিক অবদান কি আছে, যাকে আমরা নিচ্ছি সে মানুষটাকে পাড়ার কতজন চেনেন, পাড়ায় তার কি অবদান আছে, যাদের ভালো রিপোর্ট আসছে শুধু তাদের জয়েনিং হচ্ছে। এবং সেই কারণে আজকে আমি এর কথা বললাম, ইশিকা কর্মকার যারা অরাজনৈতিকভাবে মানুষের জন্য আন্দোলন করেছে, তারা রাজনৈতিক মঞ্চ পেলে, আরেকটু সহযোগিতা পেলে আরও ভালোভাবে আন্দোলন করবে মানুষের জন্য। আমরা এই ধরনের কিছু চাইছি, এবং এদেরকে নিয়ে তৃণমূলকে এবার পরাজিত করব আমরা। অন্যদিকে সদ্য দলত্যাগী মুন্না রাজভর বলেন, তৃণমূলে থেকে দম বন্ধ হয়ে আসছিল, তাই বিজেপিতে যোগদান করলাম। আগে টিএমসি করতাম। হ্যাঁ, বিজেপিতে আসলেন কেন? बीजेपी से असलम हमारा नरेंद्र मोदी, हिंदी में बोले, नरेंद्र मोदी हमको बहुत पसंद है, ठीक है। कार जो बीजेपी का जो कार है नरेंद्र मोदी का, वो कार हमको बहुत पसंद है। हमारे राजू साहनी जी, सुमिंदु पाल जी, अमित चौबे जी, इन लोग का संग में हम हमेशा रहना चाहते हैं। हमको बीजेपी बहुत पसंद है, इसलिए हम बीजेपी में आए हैं। हम मुन्ना राजभर, हमको टीएमसी में घुटन हो रहा था सीधा बात, इसलिए हम बीजेपी में आए। ইশিকা কর্মকার বলেন, অভয়া তথা তাঁর আগেও বেশ কিছু মহিলা সংক্রান্ত ঘটনার প্রতিবাদ করায় হুমকির মুখে পড়তে হয়েছিল। আমার সত্যি বলতে যখন অভয় ছাড়াও আগে একবার মানে অনেক রেপ কেসের ব্যাপারে এরকম অনেক কিছু শুনেছি, দেখেছি, তো আমি ফেসবুকে পোস্ট করতাম, দেন তখন ওই নিয়ে আমাকে অনেক কিছু বলতো, দেন একবার বাড়িতে এসে আমাকে হুমকিও পর্যন্ত দিয়েছিল যে কেন পোস্ট করেছি, কেন খারাপ কথা বলেছি এই নিয়ে। তো দেন তারপরে অনেক লড়াই চলেছে, এই নিয়ে অনেক কিছু হয়েছে, তারপর আমি চেপে গেছিলাম, কিছু বলিনি, যেহেতু আমার কাছে কোনো ওরকম ক্ষমতা নেই।
তো দেন আমার চেনা জানা কিছু ছিল দাদা, ওদের সাহায্যে আমি আজকে এখানে এত দূর মানে আসতে পেরেছি বা এখানে জয়েন করেছি। হ্যাঁ, বেসিক্যালি ওটাই বলতে পারেন, কারণ আমার খুব ইচ্ছা ছিল যে আমিও একটা মেয়ে, ঠিক আছে, সেও একটা মেয়ে ছিল, দেন তার সাথে রুম হচ্ছে দুদিন বাদে আমার সাথে হবে না এমন কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তো আমি চাই বদল হোক। রাজ্যের নারী সুরক্ষা কি একদম নেই? একদমই নেই। আমরা রাত্রেবেলা বাড়িতে ফিরি, আমাদেরও ভয় লাগে, তাই না? তো আমরা চাই বদল হোক, আর কিছু না। ইশিকা কর্মকার। তার দাবি অভয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেটা আর অন্য মেয়েদের সঙ্গে যাতে না ঘটে, তাই বর্তমান এই সরকারকে পাল্টানোর দরকার। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ।